আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সামনে তিনটি আমের রিভিউ করব। তিনটি আমি বিদেশি আম। প্রথমে এটাকে বলা হয় ব্রুনাই কিং। এটা এশিয়ার একটি দেশ, যে দেশের নাম ব্রুনাই, সেই দেশের নাম অনুসারে এই আমের নামকরণ করা হয়েছে ব্রুনাই কিং। এটার একটার ওজন সর্বোচ্চ 4 কেজি পর্যন্ত হয়ে থাকে। দেখেন এইটাতেই মনে করেন প্রায় 1.5 কেজি বা 2 কেজির মতো ওজন হবে অলরেডি। এখনও মনে করেন এটা আরও এর দ্বিগুণ বড় হবে। তারপরে এই একটা দেখেন নিচে কত বড় আম, আমার 1 বিঘার থেকেও বড়। এটা হচ্ছে ব্রুনাই কিং আম। যে আম এটা নোয়াখালীর একটা হর্টিকালচার সেন্টার বা নার্সারিতে উৎপাদন হয়েছে কলমের মাধ্যমে, এখানে বোঝা যাচ্ছে। আর এই আমের যে গাছ, এই গাছটার উচ্চতা তো কত 5 ফিট 6 ফিট বা 7 ফিট পর্যন্ত হয়, এবং বাংলাদেশের আবহাওয়ার জন্য এই গাছ উপযুক্ত। বাংলাদেশের যে কোনো আবহাওয়ায় এই গাছের উৎপাদন ভালো হয়, ফল ভালো পাওয়া যায়। এই গাছের যে আম, এই ব্রুনাই কিং আম, এটা মার্চ মাসের শেষের দিকে বা এপ্রিলের প্রথম দিকে এই গাছের আম ফলন শুরু হয়, ফুল থেকে আম ফুটে, এবং আগস্ট মাসের দিকে এই আম পাকবে। তার মানে এখনও এই যে এখন মে মাস, মে জুন জুলাই আগস্ট, এখনও 2-3 মাস পরে আমটা পাকবে। তার মানে আরও কত বড় হবে আপনারা সেটা বুঝতে পারতেছেন যে এই আম আরও কত বড় হবে। দেখেন এমনিতে কত বড়, আরও কত বড় হবে এই ব্রুনাই কিং আম। তো এই আম 3 থেকে 4 কেজি ওজন পর্যন্ত হয়ে থাকে যখন পরিপক্ক পাকা অবস্থায় হয়। 3 থেকে 4 কেজি ওজন পর্যন্ত হয়ে থাকে, এবং এই আমের ভিতরের যে আটিটা খুবই চ্যাপ্টা টাইপের হয় এবং ছোট হয়, এবং এই আমের মাংস যেটা মূলত আম যেটা, সেটা অনেক বেশি হয়। এবং আমটা তুলনামূলক মিষ্টি কম, কিন্তু টক না, খাওয়া যাবে। আমটা সুস্বাদু আছে, তবে মিষ্টির পরিমাণটা কম। আর এই আমকে বলা হয় ব্রুনাই কিং বা আমের রাজা বলা হয়, কারণ এই আমটা পৃথিবীর বা বিশ্বের সবচাইতে বড় আম। দেখেন এইখানে আরও 3টা আছে। এই গাছে টোটাল 5টা আম আছে। এই ব্রুনাই কিং এই গাছে টোটাল 5টা আম আছে। পাশাপাশি ওই যে আমার পাশে আরেকটা গাছ আছে, দেখেন রেড আইভরি বা চিয়াংমাই আম। এই আম রেড আইভরি বা চিয়াংমাই বলতে থাইল্যান্ডের চিয়াংমাই শহর আছে, সেই শহরে এই আমের ফলন সর্বপ্রথম হয়, বা সেই শহরের নাম অনুসারে এই আমের নাম রাখা হয় চিয়াংমাই আম। বা আমরা বাজারে অনেকে এই আমকে রেড আইভরি নাম হিসেবেও জানি, বা অনেকে চিয়াংমাই আম হিসেবেও জানি। এই আমটা নর্মালি 2 কেজি ওজনের হয়ে থাকে পরিপক্ক অবস্থায়। এখনও এই আমের দেখেন সাইজ আমার হাতের 1 বিঘেতেরও বেশি। মানে এই আম টকটকে লাল হয় এবং অত্যাধিক লম্বা হয়, লম্বার পাশাপাশি টকটকে লাল হয়, যার কারণে টকটকে লালের কারণে বলা হয় রেড আইভরি। এই আম খুবই সুস্বাদু হয় পাকা অবস্থায়, আম খেতে খুব মজা লাগে, মিষ্টি হয় প্রচুর পরিমাণে। এই আমটা যেটাকে চিয়াংমাই আম বলা হয় খুবই সুস্বাদু হয়। দেখেন এই যে ছোট একটা আম আছে, এটা আরও বড় হবে, কি লাল। বাংলাদেশের আবহাওয়ার জন্য এই আম গাছটাও উপযুক্ত, এবং এর ফলনও মোটামুটি ভালো হয়। ওই গাছে যেরকম ব্রুনাই কিং গাছে যেমন 5টা আম আছে, এই গাছেও এরকম 5টা আম আছে। এই গাছের উচ্চতাও দেখেন 6-7 ফিট বা 8 ফিট পর্যন্ত হতে পারে। তো আপনারা বাসা বাড়িতে এরকম আম গাছ ইচ্ছা করলে লাগাইতে পারেন। আম গাছ লাগানোর আগে আপনারা গাছের পরিচর্যাটা ভালোভাবে করতে হবে, সেদিকে খেয়াল রাখবেন। দেখেন গাছের গোড়া কিন্তু পরিষ্কার আছে, তারপরেও গোড়ায় যেন এই যে বৃষ্টির পানি যদি পড়ে, গাছের গোড়ায় যেন বৃষ্টির পানিটা ভালোভাবে পায়। সে কারণে গাছের গোড়া এমনিতে পরিষ্কার, কিন্তু বৃষ্টির পানিটা যেন ভালোভাবে পায় এবং পানিটা যেন স্থায়ীভাবে দাঁড়ায় থাকে, সে কারণে কিছু আগাছা দেওয়া আছে, যে এখানে এই আগাছায় পানিটা দাঁড়াবে এই গাছে। তারপরে এই গাছে আগাছায় পানিটা পড়বে, পানিটা স্থায়ীভাবে থাকবে, কারণ অনেক দিন গরম ছিল, গরমের কারণে পানির সংকট হয়েছে, যার কারণে এই আগাছাগুলো এখানে দেওয়া আছে, যেন বৃষ্টির পানি আসলে পানিটা এখানে স্থায়ীভাবে দাঁড়ায় থাকে এবং ভালো সাপোর্ট পায়। পাশাপাশি আমি আপনাদের আরেকটি আম গাছ দেখাবো, যেটা বিশ্বের সবচেয়ে দামি আম, যেটাকে বলা হয়
সূর্য ডিম বা মিয়াজাকি আম। আমি ভিউয়ার্স দেখেন, এই সেই সূর্য ডিম আম, যেটা বিশ্বের সবচাইতে দামি আম, যা বাংলাদেশের বাজারে যখন আমটা পেকে যায় তখন এটা কেজি প্রতি 800 থেকে 1000 টাকা পর্যন্ত বিক্রি হয়। এবং এই আম যখন পেকে যায় তখন এর ওজন সর্বোচ্চ 350 গ্রাম থেকে 450 গ্রাম, বা সর্বোচ্চ হলেও হতে পারে 500 গ্রাম বা হাফ কেজির একটু কম হতে পারে। এই আমটাকে বলা হয় সূর্য ডিম আম বা মিয়াজাকি আম। দেখেন কি লাল টকটকে, মনে হচ্ছে যে ডিমের মতো, এই কারণে বলা হয় সূর্য ডিম। এই আমটা দেখতে অনেকটা ডিমের মতো এবং লাল হওয়াতে বলা হয় সূর্যের যেরকম লাল রং, ওই লাল রঙের কারণে এই আমটাকেও সূর্য ডিম হিসেবে নামকরণ করা হয়েছে। আর এই আমটা মূলত জাপানের মিয়াজাকি শহরে সর্বপ্রথম ফলন হয়, যার কারণে এই আমকে বলা হয় মিয়াজাকি আম। এটা বাংলাদেশে বললাম একটু আগে যে কেজি প্রতি 800 থেকে 1000 টাকা পর্যন্ত বিক্রি হয়। আর বিশ্বের বিভিন্ন দেশে এই আম কেজি প্রতি 5000 থেকে 6000 টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে। দেখেন কত সুন্দর দুইটা আম। এই আম আসলে দাম কেন, এই আমের অত্যাধিক টেস্টি, অত্যাধিক মিষ্টি এবং অত্যাধিক পুষ্টিগুণ সম্পন্ন এই আম, যার কারণে এই আমের চাহিদা বেশি, দাম বেশি, সারা বিশ্বে এর দাম বেশি, যার কারণে এটা বিশ্বের সবচেয়ে দামি আম হিসেবে পরিচিত। বাংলাদেশের আবহাওয়ার জন্য এই আমটা ভালোই উপযুক্ত। এটা খাগড়াছড়িতে আরও 8-9 বছর আগে চাষ শুরু হয়। এখন এটা দেশের বিভিন্ন নার্সারিতে বা হর্টিকালচার সেন্টারে এই আম পাওয়া যায়, বা আম গাছের চারা পাওয়া যায় বা কলম পাওয়া যায়। তো আপনারা ইচ্ছা করলে আপনাদের বাসা বাড়িতে এই আম গাছ রোপণ করতে পারবেন। দেখেন এই আম গাছের গোড়ায়ও কিছু আগাছা দেওয়া আছে, যেন বৃষ্টির পানিতে পড়লে এখানে পানিটা স্থায়ীভাবে থাকে এবং গাছটাকে পানির সাপোর্ট দিয়ে থাকে। তো ভিউয়ার্স, আপনারা ইচ্ছা করলে কিন্তু এই যে সূর্য ডিম আম বা ওই পাশে রেড আইভরি আম বা ব্রুনাই কিং আম, এগুলো বাসা বাড়িতে সামান্য একটু জমিতে এই আম গাছ ইচ্ছা করলে রোপণ করতে পারবেন। রোপণ করে এর ফলনও পেতে পারবেন। এই আম গাছে প্রায় 20টার মতো আম আছে, আমি গুনে দেখছি। তো ভিউয়ার, যারা আপনারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখলেন, আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন, এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।